নিত্যদিনই সময় মতো পড়ুয়ারা স্কুলে উপস্থিত হলেও হাজির হন না শিক্ষকরা। অভিযোগ, শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের স্কুল পরিদর্শনের দিনে একমাত্র সঠিক সময়ে উপস্থিত থাকেন শিক্ষককুল। ধূপগুড়ির প্রাথমিক স্কুলগুলিতে এখন এটি নিত্যদিনের ঘটনা। ঘড়িতে প্রায় 12টা ছুঁই ছুঁই, দেখা মিলছে না স্কুল শিক্ষকের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি 3 নং সার্কেলের গড়কুটা 2 নং বিএপি বিদ্যালয়ে। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, যারা পড়ুয়ারা রয়েছে অর্থাৎ প্রাথমিক স্তরের যারা পড়ুয়ারা, তারা রীতিমতো তাদের ইউনিফর্মে এসে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে ব্যাগ অর্থাৎ পড়াশোনার যে সমস্ত সামগ্রী ঠিক এভাবেই দেওয়ালের মধ্যে রাখা রয়েছে। দেখা মিলছে না শিক্ষকের। একাধিক অভিযোগ এই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। হাতি বুনো মোষের ভয়কে উপেক্ষা করে সময় মতো স্কুলে হাজির হয়ে যায় ছাত্রছাত্রীরা, অথচ পড়ুয়ারা পৌঁছে গেলেও দেখা মেলে না কোনো শিক্ষকের। আর তার জেরে প্রায় প্রতিদিনই একের পর এক অফ পিরিয়ড যায় খুদে পড়ুয়াদের। শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হয় তারা। এবার এমনই চিত্র ধরা পড়ল মোড়াঘাট জঙ্গল লাগোয়া জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি 3 নম্বর সার্কেলের গড়খুটা 2 নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে। যদিও বর্তমান প্রধান শিক্ষক এই অভিযোগ মানতে নারাজ। প্রধান শিক্ষকের স্পষ্ট দাবি, আশপাশে অনেক নার্সারি স্কুল তৈরি হয়েছে, সেদিকেই বেশি ঝোঁক অভিভাবকদের। পাশাপাশি যে 3 জন শিক্ষক রয়েছেন সবাই সময় মতোই স্কুলে হাজির হন বলেই দাবি করেছেন তিনি। এটা ব্যাপারটা হচ্ছে কি, আমি তো প্রতি মাসে একটা করে মিটিং দেখি, বা যেমন সরস্বতী পুজো হোক বা অন্য কোনো কারণে যেমন ভ্যাকসিনেশন হোক বা আউটডোর সরকারি যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে আমি গার্জেনদের ডাকি। তো গার্জেনের উপস্থিতিটা কম পাই, কোনো সময় হয়তো আসে না এখানে। পাশাপাশি ওরা বিভিন্ন কৃষিকাজের মধ্যে জড়িত থাকার জন্য হয়তো সময় মতো আসে না, কিন্তু না আসলেও আসে কিছু। তার দিয়ে আমি প্রচার করি যে সরকার তো সব কিছু দিচ্ছে এখানে ফ্রি, তো মিড ডে মিল দিয়ে শুরু করে কাপড় বা পড়াশোনা বই পুস্তক সবই ঠিক আছে। আমাদের শিক্ষক সংখ্যা যদিও আমরা প্রথম না 3 জন আছি, তবুও আমরা মেক আপ করি। বেশ কিছু ছাত্র আমাদের নার্সারি স্কুলে পড়ে, তো তাদেরকে বলি যে আমাদের স্কুলে আপনারা দেন, ওখানে পরে বলছে না ওখানে আমরা পড়াচ্ছি, আপনাদের স্কুলে আসবে। তো সপ্তাহে তো 3 দিন আসবে। আমি এখন ওদেরকে নামও কেটে দিতে পারি না, কারণ আমাদের কোনো এরকম ছাত্র আসলে তো আমরা কিছু করতে হয়তো দেখা গেল যে 3 দিন আসলো, বাকি 1-2 দিন আসলো না, তো স্টেপও নিতে পারি না। গার্জেনদের যে আমি অনুরোধ করি এটাই যে আপনারা স্কুলে পাঠান, আমরা 3 জন শিক্ষক আমরা যথাসাধ্য চেষ্টা করবো। যদিও প্রধান শিক্ষকের করা বর্ণনার সঙ্গে বিস্তর ফারাক স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার রায়ের বয়ানে। তিনি জানিয়েছেন 3 জন শিক্ষক থাকলেও কোনোদিন 3 জন, আবার কোনোদিন 1 বা 2 জন উপস্থিত থাকেন। এখানে কতজন শিক্ষক? 3 জন শিক্ষক। 3 জন শিক্ষক। আর পড়ুয়া কতগুলো হবে? পড়ুয়া কতজন ছাত্র আছে? মোটামুটি 20-25 জন হবে বোধহয়। আচ্ছা, ওরা তো বলছে 100-র অধিক। 100-র অধিক? হ্যাঁ। ওই তো দেখিনি কোনোদিন 100-র অধিক ছাত্র। আচ্ছা, স্কুলের চারিদিকে বেহাল অবস্থা, এই বিপজ্জনক অবস্থা। এর জন্য আমি প্রধান শিক্ষককে কমসে কম 1 মাস থেকে বলছি যে পরিষ্কার করেন। দেখান, ক্যামেরা দিয়ে দেখেন উপরে অবস্থা, টিনের উপর জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, বলছি ঠিক করব। আমি মাঝখানে গত 15 দিন আগেও বলেছি, তারপরে 15 দিন মানে 1 মাস থেকে বলছি কন্টিনিউ যে বৃষ্টি পড়ছে, গাছের পাতাগুলো পড়ে আছে, জঙ্গল হয়ে আছে, টিনগুলো নষ্ট হবে। বলছে করব, লোককে বলেছি ঠিক করবে, সময় পাচ্ছে না, কারণ ঠিক করে না। শোনা তো ওই মাসে 3 জন টিচার আছে, 3 জনের মধ্যে উপস্থিত থাকে হয়তো কোনোদিন 3 জন, কোনোদিন 2। এর আগে অনেকবার অভিযোগ হয়েছে, অনেক কিছু ক্যাচাল হয়েছে, সবাই হয়তো জানে। এই স্কুলের নিয়ে কমপ্লেন আমার নামে কেস হয়েছিল। আমরা 12 জন আসামি ছিলাম এই স্কুলের নিয়ে। হ্যাঁ, তারপর প্রধান শিক্ষক এখান থেকে বদলি হয়ে চলে গেল, অন্য একজন শিক্ষক এসছে, এরকম অবস্থা। গ্রামবাসী দেবনাথ রায়ের গলাতেও সেই একই সুর। স্কুলের বর্তমান হাল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, খুবই খারাপ অবস্থা। শিক্ষকরা প্রায় দিনই নিজেদের খেয়াল খুশি মতো স্কুলে আসেন, অথচ বাচ্চারা ঠিক সময়ে স্কুলে পৌঁছে যায়। একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। স্কুলের কি অবস্থা? স্কুলের অবস্থা না খুবই খারাপ। তাও কিরকম খারাপ? এই যে গাছের ডাল একদম পাতা পুতা পড়ি, টিন টুন সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে স্কুলটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থাতে আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চারা এখানে আসে, দুর্ঘটনা তো হইতেই পারে। বললাম এই যে 12টা বাজতে চললো, এখনো শিক্ষক নেই, পড়ুয়ারা যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করে বেড়াচ্ছে। এখানকার পরিস্থিতি তো খুবই খারাপ, মাস্টারদের আর কি বলা যাবে, বলার কোনো রাস্তা নেই। কেন আপনার অভিভাবকরা কোনো অভিযোগ? অভিভাবক আমরা করে কি করবো? এখন তো স্কুলের তো সবকিছু হলো হেডমাস্টার আসে স্কুলে? হেডমাস্টার আসবে, কখন আসে, কোন টাইমে আসে? এদের কোনো ঠিক নেই, কোনো ঠিক ঠিকানা নেই। কোনো ঠিক নেই। গ্রামীণ স্কুল বলেই কি এতটা অবহেলা হচ্ছে? এইরকমই তো। এখানে অভিভাবক
কিছু কথা বললে পরে তো মানে অভিভাবকের কথার কোনো দাম নেই। গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট স্কুলের পরিদর্শক সরেজমিনে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, এটা আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। আমাদের কয়েকদিন আগে আমাদের এডুকেশন সুপারভাইজার যিনি আছেন আমাদের সার্কেলের, উনি ভিজিট করেছেন। তো তখন কিন্তু মানে সেই দিন অন্তত খুব একদম নর্মালি ছিল। তো আমি আপনার কাছ থেকে শুনলাম, আমি অবশ্যই খোঁজ খবর নেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে এবং হায়ার অথরিটিকে আমি অবশ্যই। ওখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে টয়লেটটা ভাঙা অবস্থায় রয়েছে। তো টয়লেট এর আগে বেশ কিছুদিন আগে ঠিকঠাক করানো হয়েছিল, কিন্তু তারপরেও স্থানীয় লোকজনই ভাঙাচোরা নিশ্চয়ই করেছেন। ওখানে নিশ্চয়ই ধরুন জলপাইগুড়ি থেকে কেউ ওখানে গিয়ে টয়লেট করে আসেন না, ওইখানকার স্থানীয় মানুষই নিশ্চয়ই কিছু একটা করেছেন। তো সেটা আমরা চেষ্টা করছি ওটা কোনোভাবে যাতে আমরা লক অ্যান্ড কি করে সেটাকে একটু আরো ভালোভাবে করতে পারি, ওটাকে ঠিকঠাক করতে পারি। এই বছরে আমাদের কম্পোজিট গ্রান্ট যেটা এসছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 50%, যা টাকা আসার কথা সেই স্কুলের তার স্যাংশনে 50% এসছে। তো স্বভাবত সেটা দিয়ে বিভিন্ন যে কাজকর্ম স্কুলের যাবতীয় যা খাতাপত্র কিনতে হয়, তা যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রেজিস্টার কিনতে হয়, সেসবগুলো কেনার পর যা টাকা থাকবে সেগুলো দিয়ে মাস্টারমশাইরা ব্যবস্থা করছেন। আমি কয়েকদিনের মধ্যে যাব আবার, তো গিয়ে আমি দেখে আসবো। তবে সর্বোপরি এই স্কুলে পড়ুয়া সংখ্যা কমে যাওয়া, স্কুলের একাধিক সমস্যা, সমস্ত কিছু খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে কোথাও গিয়ে এই স্কুলের যারা অভিভাবকরা রয়েছেন তারা সরকারি স্কুলের প্রতি তাদের বাচ্চাদের পাঠাতে অনীহা প্রকাশ করছেন, কার্যত বেসরকারি স্কুলের দিকেই তারা বেশিভাবে ঝুঁকছেন। একাধিক সমস্যা, এই সমস্যা নিবারণের উত্তর ঠিক কোথায় তা কিন্তু সময় বলবে। তবে এই স্কুল আরও পুরনো ছন্দে ফিরে আসুক, অভিভাবকদের একাংশ এমনটাই দাবি করছেন। এখন পুরোটাই সময় সাপেক্ষ। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।